একটা ছোট ছেলে তার ঘড়ির দিকে তাকিয়ে বলল, ওভারলোড মোড চালু করো। পরের সেকেন্ডেই তার পায়ের নিচের ব্যালেন্স কারটা ঘন্টায় প্রায় 800 কিলোমিটার গতিতে ছুটতে লাগলো। ঠিক তখনই দুইটা রেসিং কার রাস্তা দিয়ে যাচ্ছিল। ড্রাইভার এই দৃশ্য দেখে পুরো হতভম্ব। এটা আবার কি জিনিস? তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না একটা শিশুদের ব্যালেন্স কার এত স্পিডে চলতে পারে। কিন্তু ছেলেটা এত দ্রুত ছুটছিল একটাই কারণে, এক সুন্দরী সিইও কে খাবার ডেলিভারি দিতে হবে। এই সময় সেই নারী সিইওর কোম্পানির শেয়ার হুড়মুড় করে 300 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। কোম্পানির ডজন খানেক টপ এক্সপার্টও কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই ছোট ছেলেটা ভেতরে ঢুকে বলল, খাবার ডেলিভারি নিয়ে এসেছি। সে খাবারটা সেই সুন্দরী আপুর হাতে দিয়ে হঠাৎ পিপিটিতে থাকা এক টেকনিক্যাল সমস্যার দিকে তাকালো। ছেলেটা হেসে বলল, এইটুকু সমস্যা, আগে শরীর ঠিক রাখুন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, বলেই ব্যাগ থেকে একটা ড্রয়িং বের করে দিয়ে চলে গেল। সিইও অচেতন ভাবে নকশাটা খুলতেই সে পুরোপুরি স্তব্ধ। এটা তো গাড়ির V15 ইঞ্জিনের ডিজাইন। সে সঙ্গে সঙ্গে সহকারীকে বলল বড় স্ক্রিনে দেখাতে। সব গাড়ি বিশেষজ্ঞ ড্রয়িং দেখে কাজ করার পর মুহূর্তেই কোম্পানির শেয়ার 10 গুণ বেড়ে গেল। এক মুহূর্তে কোম্পানি আবার ঘুরে দাঁড়ালো। সিইও নিশ্চিত হলো এই ছেলেটার পেছনে কেউ একজন আছে যার প্রতিভা অসম্ভব। সে সঙ্গে সঙ্গে ছেলেটিকে কল করে বলল, যেভাবেই হোক তোমাকে আমার কোম্পানিতে লাগবে। কিন্তু সে জানতো না এই নকশাটা ছেলেটা নিজে বানিয়েছে। আসলে এই ছেলেটাই বিশ্বের নাম্বার 1 প্রতিভাবান। এমনকি কিয়োটো সায়েন্স একাডেমির ডিরেক্টরও তাকে নিজের প্রতিষ্ঠানে নিতে চেয়েছে। এরপর ছেলেটা বাবার ওয়ার্কশপে গিয়ে খাবার ডেলিভারি করে পাওয়া টাকা দিয়ে বলল, আমি তোমার জন্য একটা সুন্দর বউ ঠিক করে এসেছি। বাবা শুনেই রেগে গিয়ে বলল, ফাজলামি করিস না, আমার গার্লফ্রেন্ড আছে, তোর জিয়াং আন্টি। ঠিক তখনই ছেলেটার কানের হেডফোনে সতর্ক সংকেত বেজে উঠল। সে হাইটেক চশমা পরে বাড়ির ইলেকট্রনিক তোতাপাখির মাধ্যমে দেখে ফেললো জিয়াং আন্টি বাবাকে ঠকাচ্ছে। সে চেঁচিয়ে উঠল, এটা কি আমার দেখার মতো দৃশ্য? সে তাড়াতাড়ি বাবার হাত ধরে বাড়ির দিকে দৌড়লো, কিন্তু ফিরে গিয়ে শুধু জিয়াং আন্টিকে পেল। ছেলেটা তখন চশমা পরে বলল, শেয়াও হেই, সার্চ মোড চালু করো। এক মুহূর্তে পুরো ঘর স্বচ্ছ হয়ে গেল। সহজেই সে দেখে ফেললো এক ধনী ছেলে আলমারির ভিতরে লুকিয়ে আছে। ছেলেটা কৌশলে বাবাকে আলমারি খুলতে পাঠাতে চাইলো, কিন্তু জিয়াং আন্টি বাধা দিল। তখন ছেলেটা বলল, ঠিক আছে, ইলেকট্রিক মোড চালু করো। কিছুক্ষণের মধ্যেই ধনী ছেলেটা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালো হয়ে গেল। সহ্য না করতে সে নিজেই আলমারি থেকে বেরিয়ে এলো।